পটুয়াখালীতেও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। আর খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, বলছিলাম লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তির সেই চিত্রটি জানবো এবং বিদ্যুৎ বিল নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা পটুয়াখালীবাসী জানাবেন। হ্যাঁ, শারিকে আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতন পটুয়াখালীতেও কিন্তু ঘন ঘন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সব থেকে বেশি বিপাকে পড়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। কারণ পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ গ্রাম অঞ্চলের প্রত্যন্ত জায়গায় কিন্তু আসলে যে বরফ কলগুলো, সেই বরফ কলগুলো পর্যাপ্ত বরফ উৎপাদন না করতে পারায় কিন্তু যে জেলে রয়েছে, সমুদ্রগামী যে জেলে রয়েছে, কারণ আপনি জানেন যে পটুয়াখালী সমুদ্র উপকূলীয় এলাকা। কারণ এখানে অধিকাংশ মানুষই কিন্তু উপজেলার বিভিন্ন জায়গার মানুষগুলো কিন্তু আসলে জেলে পেশার সাথে সংশ্লিষ্ট, ফলে তাদের প্রতিনিয়ত বরফের প্রয়োজন হয়। সেই বরফ উৎপাদন কিন্তু ঘন ঘন লোডশেডিং এর ফলে ব্যাহত হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর ফলে কিন্তু ঘাটে 2 থেকে 3 দিন পর্যন্ত কোনো কোনো ট্রলারকে অবস্থান করতে হয়। আরেকটু জানিয়ে রাখি, কথা বলেছিলাম পটুয়াখালীর যে বড় মৎস্য বন্দর রয়েছে আলীপুর এবং মহিপুর মৎস্য বন্দর, সেখানকার জেলেদের সঙ্গে তারা যেমনটি বলছিলেন, অন্তত প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন বেশি অপেক্ষা করতে হয় এই বরফ সংগ্রহের জন্য। এছাড়া কথা বলেছিলাম ওজো পাডিকো, যিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, তাদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে তারা যেমনটি বলছিলেন যে পৌর এলাকায় কিন্তু আসলে 16 মেগাওয়াট যে বিদ্যুৎ প্রয়োজন হয় প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু তারা 7 থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ পান। ফলে কিন্তু ঘন ঘন লোডশেডিং দেওয়ার বিপরীতে তাদের কোনো অবস্থান নেই। কারণ তারা বারবার বলছিলেন যে অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় তারা কিন্তু সেই বিদ্যুৎ বিতরণ কিন্তু স্বাভাবিকভাবে করতে পারছেন না। অন্যদিকে পটুয়াখালীর যে পৌরসভার এলাকার যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু আসলে পানির সমস্যায় ভুগছেন। কারণ ঘন ঘন লোডশেডিং এ তাদের পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় তারা কিন্তু সব থেকে বেশি ভোগান্তির মধ্যে পড়ছেন। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।